হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে আমরা যাব সেই ঐতিহ্যবাহী বলদেওয়ানের মেলায়। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম সেই ভাইরাল মেলায় যাওয়ার জন্য। তো রাস্তা দিয়ে কিছু দূর হেঁটে যাইতে হয়, তো আমরা কিছু দূর হেঁটে গেলাম। তো অবশেষে আমরা মেন রাস্তায় চলে এলাম, কিন্তু আমাদের সাথে যে যাবে তাকে খুঁজে পাচ্ছি না কোথাও। তো ভাবলাম সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা সামনের দিকে একটু এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে দেখি সে একটা দোকানে দাঁড়িয়ে রয়েছে। তো তিনজনে একত্রিত হলাম, হয়ে ভ্যানে উঠলাম। তো আমরা এখন যাচ্ছি ভ্যানে করে যাব বাস টার্মিনালে। তো আমরা কিছুক্ষণের মধ্যে বাস স্ট্যান্ডে চলে এলাম। বাসে উঠে তারপরে যাত্রা শুরু করলাম। অবশেষে আমরা চলে এলাম ভাইরাল মেলায়। এটা হচ্ছে চৌগাছা উপজেলার যাওয়ার সময় পেছে। তো আমরা দেরি না করলে সোজা মেলার ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম বিভিন্ন রকমের দোকানপাট বসেছে রাস্তার দুই পাশ দিয়ে। তো আমরা আগে চিন্তা করলাম যে যাব সেই বলদেওয়ানের মাজারে। তো কোথাও না দাঁড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম দরবার শরীফের দিকে। তো রাস্তায় দেখলাম অনেক ধরনের বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে, ফুলের দোকান, তারপরে হচ্ছে আরও বিভিন্ন রকমের দোকান। তো এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মানে প্রায় 1 কিলোর মতো হাঁটা লাগবে। এবং কি দেখলাম খাটের পালং আরও দোকান বসেছে। প্রায় 1 কিলো হাঁটার পরে চলে এলাম সেই দরবার শরীফে। তো আমরা দেরি না করে সোজা দরবার শরীফের ভিতর। তো দরবার শরীফে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, কিছু ছবি তোলার পরে চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম। দেখা শেষ। এখন আমরা যাচ্ছি নদীর ঘাটের দিক। এখন নদীর ঘাটে যাওয়ার সময় দেখলাম অনেক নৌকা, চরকি, এগুলো ও নাগরদোলা বসেছে। তো আমরা আগে চলে গেলাম নদীর ঘাটে। নদীর ঘাটে যেয়ে দেখি সবাই স্পিড বোটে উঠে ঘোরাফেরা করছে। তো আমাদের দেখে ইচ্ছা হলো যে আমরাও ঘুরবো। স্পিড বোট কিনারায় আসতেছে। কিনারায় আসার পরেই আমরা দেরি না করে উঠে পড়লাম স্পিড বোটে। তো আমাদের বোটটা ছেড়ে দিল। আমরা সোজা এগিয়ে গেলাম সামনের দিকে। তো দুই পাশে অনেক লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো স্পিড বোটে উঠে অনেকই আনন্দ করলাম এবং কিনারা আসায় নেমে পড়লাম। আবার সেই চলে গেলাম নৌকার কাছে। নৌকার একটু ভিডিও করে নিলাম। তো চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে সামনে পেছনে বড় নাগরদোলা এবং কি দেখি ড্রাগন আসতেছে এগিয়ে। তো আমরা সামনের দিকে আরও আগায় গেলাম। আগায় যাওয়ার পরে দেখি সবাই বক্সিং খেলতেছে। তো আমরাও একটু বক্সিং প্র্যাকটিস করলাম। খুব বেশি লাভ হলো না, 406। তো তার একটু সামনে এগিয়ে যাওয়ার পরে দেখি একটা বাঘের মাথা। ও মাই গড! পরে তার পাশে দেখি দোতলা নৌকা ঘুরতেছে। তো সেখান থেকে আরও ভিতরের দিকে আগাইলাম। আগানোর পরে আরও অনেক কিছু দেখলাম। তারপরে চলে গেলাম আমরা সোজা কসমেটিকের দোকানে। এখন আমরা এখান থেকে অনেকগুলো কসমেটিক কিনবো। তো আগে ভালোভাবে ঘুরে দেখতেছি, তারপরে কিনবো। যেটা পছন্দ হবে সেটা নেব। তো আমাদের যেটা পছন্দ হলো সেটা আমরা নিলাম। এবং চাইলে আপনারাও এসে দেখে শুনে ভালো মানের অনেক কিছুই কিনতে পারবেন। তো আমাদের এবার কেনাকাটা শেষ। আমরা যাচ্ছি সামনের দিক। যেতে যেতে হঠাৎ দেখলাম একটা ব্যাগের দোকান। পরে ওখান থেকে ছোট একটা ব্যাগ কিনে নিলাম। ব্যাগ কেনা শেষে আমরা সামনের দিকে
আগাবো আবার। তো যেতে যেতে আরও অনেক কিছু দেখলাম। আমাদের দেখেন, আপনারা যদি আসেন অনেক কিছুই দেখতে পারবেন এবং কিনতে পারবেন। চাইলে মনের মতো সব কিছুই পছন্দ করে কিনে নিতে পারবেন। শুধু কসমেটিক আর কসমেটিক। তারপরে আমরা সোজা চলে গেলাম টেডির দোকানে। টেডির দোকানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের টেডি এবং আমাদের এইটা পছন্দ হলো, নিলাম। নেওয়ার পরে চলে গেলাম খেলনার দোকানে। এখানে অনেক খেলনা আছে ছোট ছোট বাচ্চাদের জন্য, চাইলে আপনারা খেলনা কিনতে পারবেন। তো আমরা খেলনার দোকান ভালো করে ঘুরে ঘুরে দেখে নিলাম। দেখে দু একটা পছন্দ হয়ে আমরা নিলাম। এখানে বিভিন্ন ধরনের খেলনা পেয়ে যাবেন বাচ্চাদের, মনোরম। পাশেই দেখলাম লেবুর শরবত বিক্রি করতেছে। তো তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, সোজা চলে গেলাম শরবতের দোকানে। শরবতের দোকানে গিয়ে আমরা শরবত কিনে পান করা শুরু করলাম। তো ঠান্ডা ঠান্ডা গরম আবহাওয়ায় ঠান্ডা ঠান্ডা শরবত, পানটা একবারে জুড়িয়ে গেল। পাশেই দেখলাম বিভিন্ন ধরনের মিষ্টি পান বিক্রি করছে। তো সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়লো মাটির হাঁড়ি পাতিল বিক্রি করছে বিভিন্ন রকমের, বিভিন্ন ডিজাইনের। তো আমরা আবার চলে গেলাম বেলের দোকানে। তো যে কদ বেল কিনলাম। কদ বেল কেনা শেষেই পাশেই চোখে পড়লো মিষ্টির দোকান। বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি করছে। এগুলোর আসলে আমি নাম জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। এবার আমরা চলে গেলাম পাখার দোকানে। এখানে দেখি বিভিন্ন রকমের পাখা বিক্রি করতেছে। পরে আমরা একটা পাখা নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই বলবেন কমেন্টে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মেলা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই এসে ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে।